মা, মা, তুমি ঠিক আছো মা? কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি, আমি একদম ঠিক আছি। বলছি ওরা কোথায়? ওরা আসছে না তো? না, নবাবরা সকলে চলে গেছে। চলে গেছে? তা যাবে না? এত পুণ্যবতী মেয়ে আমার, তুমি তোমার গেছো বাবাকে এত ভক্তি ভরে ডেকেছো যে তিনি আর তোমার ডাকে সাড়া না দিয়ে পারেননি। তিনিই রক্ষা করেছেন আমাদের। আমার গেছো বাবা তোমাদের সকলকে রক্ষা করেছে, কিন্তু কিভাবে? তাহলে শোনো। তারাকে না নিয়ে আমি কিন্তু ফিরবো না। আর আমি আপনাকে আমার মেয়ের কাছে যেতে দেব না। নবাব ভালো চান তো পিছিয়ে যান। কোনো অলৌকিক শক্তির জন্য হেরাজ বেঁচে গেল। পরের বার দেখে নেবেন নবাব। জয় গেছো বাবার জয়। জয় গেছো বাবার জয়। আসবো রাজরানী? আসুন দয়ারাম দাদা। ফিরে গেছেন তো তারা? এ কোনো কৌশল নয় তো? না রাজরানী, ফিরে গেছেন নবাব। বেশ, তবে উনি আজ যা করলেন এ তো আমরা ভুলে যেতে পারি না দয়ারাম দাদা। জগৎ শেঠ মহাশয়কে উনি তার গায়ে হাত তুলে অপমান করেছেন এবং আজ নাটোরের রাজকুমারীর সাথে উনি। আমাদের তো জবাব দিতে হবে দয়ারাম দাদা। আমাদের উচিত এখন ওই নবাবের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দেওয়া। আমি এই বিষয়ে আলোচনা করবার জন্যই আপনার কাছে আসছি। ভালো করে ভেবে দেখুন রাজরানী, এখনই কি আমাদের যুদ্ধে জড়িয়ে পড়া উচিত হবে? সামনেই তারার বিয়ে। আমি বলি কি, আমরা বরং নাটোর ফিরে যাই। সেখানে গিয়ে রঘুরাজার সঙ্গে আগে একবার পরামর্শ করি, তারপর আপনি যা সিদ্ধান্ত নেওয়ার হয় নেবেন। আপনি একদম ঠিক বলছেন দয়ারাম দাদা। আমি সত্যি হঠকারিতা করে ফেলছি। বগুড়া যেতে গিয়ে এক বাধা পড়ে গেল। আপনার কথা মতো নাটোরই ফিরে যাই, তার আর বিয়ের তোড়জোড় শুরু করি। বেশ, তবে কাল ভোরবেলায় আমরা রওনা দেব। আমি সব বন্দোবস্ত করছি। আসি। রাজরাজেশ্বরী রানী ভবানী, সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5টায় স্টার জলসায়।